অবশেষে বৈঠকে বসলেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী। বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং প্রায় চৌদিক বেষ্টন করে থাকা ভারতের সঙ্গে বাংলাদেশের সমস্যা দেনা পাওনা ও লেনদেনের সবচেয়ে বেশি। বাংলাদেশ সবসময় সব সমস্যার সমাধান গায়ের জোরে নয়, আলোচনায় শেষ করতে চায়। অন্যদিকে ক্ষমতাচ্যুত হাসিনা রেজিমের সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ ছিল ভারত। সেই সম্পর্ক অধীনতামূলক মিত্রতা বলেও সমালোচিত ছিল। ছাত্র গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হাসিনা এখনও ভারতে আশ্রিত এবং এই পট পরিবর্তনকে মন থেকে মানতে পারেনি ভারতের মোদী সরকার। বাংলাদেশ তার নোবেল লরিয়েট সরকার প্রধানের সঙ্গে মোদীকে একটা বৈঠকে বসাতে গোড়া থেকেই জোর দেন দরবার ও কূটনীতি চালিয়ে এসেছে। ৮ মাসের মাথায় সেই চেষ্টা ফলবতী হল। মুখ না দেখতে গোধরার সিদ্ধান্ত পাল্টে ভারতের প্রধানমন্ত্রী অবশেষে ব্যাংককে বিমস্টেক সামিটের সাইডলাইনে প্রায় ১.৫ ঘন্টার বৈঠক করলেন তার বাংলাদেশি কাউন্টার পার্টের সঙ্গে। এই শীর্ষ সম্মেলনেই বাংলাদেশের ইউনূস বিমস্টেকের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হয়েছেন। শুরু থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি কোষ্ঠকাঠিন্য চেহারা নিয়ে থাকা ভারত পক্ষকে বৈঠকে বেশ সৌজন্যময় মনে হয়েছে। মিটিংয়ের ভেন্যুতে ডক্টর ইউনূস গিয়ে পৌঁছলে সেখানে আগে থেকেই মোতায়েন থাকা পুরো ভারতীয় টিম দাঁড়িয়ে সসম্মানে তাকে বরণ করে নেন। ওই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিশেষ কোনো দলকে ভারত সমর্থন করে না। আমাদের সম্পর্ক হচ্ছে জনগণের সঙ্গে জনগণের। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক খ্যাতি ও মর্যাদার কথা উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, নয়াদিল্লি সবসময় প্রগতিশীল, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে যাবে। নয়াদিল্লি সবসময় ঢাকার সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। বাংলাদেশের অভ্যুদয়ের সময় থেকে দুদেশের ইতিহাস জটিল গ্রন্থিতে আবদ্ধ। দুই নেতার মধ্যকার প্রথম এই বৈঠকে ডক্টর ইউনূসও ভারতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অতি মূল্যবান মনে করে বলে উল্লেখ করেন। অভিন্ন ইতিহাসের শরিকানা, ভৌগোলিক নৈকট্য ও সাংস্কৃতিক কুটুম্বিতার মাধ্যমে স্থাপিত হয়েছে দুদেশের গভীর বন্ধুত্ব। এই প্রসঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহায়তার জন্যও তিনি ধন্যবাদ জানান। শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাংলাদেশের অনুরোধের ব্যাপারে কদ্দূর কি হলো তাও ডক্টর ইউনূস জানতে চান নরেন্দ্র মোদীর কাছে। তিনি বলেন, শেখ হাসিনা বিভিন্ন মিডিয়া আউটলেটে উত্তেজনাকর কথা বলছেন এবং বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছেন। এসব কার্যকলাপের মাধ্যমে ভারত তাকে যে আশ্রয় দিয়েছে সেই সুযোগের অপব্যবহার করছেন বলেও জানান ডক্টর ইউনূস। এদিকে হাসিনার মন্তব্যের ভিত্তিতে উত্তেজনা সৃষ্টির জন্য ভারতীয় প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়াকে দায়ী করেন। তবে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে, তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয়। ডক্টর ইউনূস সীমান্তে হত্যার প্রসঙ্গ তুলে সম্পর্ক উন্নয়নের স্বার্থে এই হত্যা বন্ধে একত্রে কাজ করার আহ্বান জানান। মোদী বলেন, ভারতের সীমান্ত রক্ষীরা আত্মরক্ষার বাধ্য হয়ে গুলি চালায় এবং হতাহতের ঘটনাগুলো ভারতীয় সীমানার ভিতরেই ঘটে থাকে। তবে তিনি সীমান্তে হত্যার ঘটনা হ্রাসে একত্রে কাজ করতে সম্মতি জানান। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।